নবীজির একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা মুসলিম সৈনিক দলে গিয়েছেন যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে। তিনি ছোট একটা গ্রুপ কমান্ডার ছিলেন। হঠাৎ কোন একটা পরিস্থিতির শিকার হয়ে তিনি তার পূর্ণ গ্রুপটা সহ প্রায় 50 জনের মতো একটা মুসলিম সৈনিক দল সেটা নিয়ে তিনি রোম সৈনিকদের হাতে আটক হয়ে গেলেন, আটকা পড়ে গেলেন। চতুর্দিক থেকে তারা তাদেরকে ঘেরাও করে নিল 50 জনের এই ক্ষুদ্র দলটাকে। এখন তারা আটক হয়ে গেলেন, গ্রেফতার হয়ে গেলেন। 50 জনকে সহ তাদের গ্রুপ লিডার আব্দুল্লাহ বিন হুযাফাকে সহ রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট শুনেছে মুসলমানরা নাকি তাদের ইসলামের উপর, তাদের ঈমানের উপর অনেক অটল থাকে, মজবুত থাকে। তো রোম সম্রাটের ইচ্ছা হলো যে কতটুকু ঠেলায় তারা শক্ত থাকে এটা দেখা দরকার। কি পরিমাণ ঠেলা তারা সামলাইতে পারে একটু দেখতে চায়। সারা জীবন শুনলাম মুমিন নাকি, মুসলমান নাকি সমস্ত প্রতিকূলতার, সমস্ত ঝড় ঝাপটার মোকাবেলা করতে পারে, কিন্তু তারা ঈমান ছাড়ে না, হক ছাড়ে না। একটু পরীক্ষা করে দেখি। তো মুহতারাম হাজিরিন, রোম সম্রাট হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে বিভিন্নভাবে পরীক্ষা করতে লাগলো। দেখি কতটুকু দৃঢ় আর অটল থাকতে পারে। এই জন্য প্রথমে লোভের বর্ষি ফেলাইলো, লালসার বর্ষি। বুঝতেছেন কথা? লোভ দিল, লালসা দিল। কি লালসা? বলল, হে আব্দুল্লাহ, তুমি একজন সাধারণ মুসলিম সৈনিক, আমি তোমাকে অফার করতেছি, পক্ষ ত্যাগ করো, পক্ষ ত্যাগ করো, ইসলামের পক্ষ ছেড়ে আমার পক্ষে চলে আসো, ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্মে আমাদের দলে যোগ দাও। বিনিময়ে কি পাবা জানো? আমি তোমাকে এই বিশাল পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্য, এই রোম সাম্রাজ্যের অনেক বড় একটা রাষ্ট্রীয় পদবি আমি তোমাকে দান করব, মন্ত্রিত্ব দিয়ে দিব, মন্ত্রিত্ব দিয়ে দিব, বিশাল ক্ষমতার অধিকারী আমি তোমাকে করে দিব। এটা হলো তোমার প্রতি আমার প্রস্তাব। তুমি আমার হাতে বন্দী, আমি তোমাকে সাজা দিব না, তোমাকে আমি কোনো কষ্ট দিব না, বরং তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করে নাও তাহলে তুমি রোম সাম্রাজ্যের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন, মর্যাদা সম্পন্ন একটা পোস্ট তুমি পেয়ে যাবা। এই প্রস্তাব যখন দিল, দেখে মুসলমানের ঈমানকে পরীক্ষা করে বাদ টিপে দেখে যে কতটুকু নরম, কতটুকু শক্ত। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী রোম সম্রাটকে তার দরবারে দাঁড়িয়ে বন্দী অবস্থায় হুঙ্কার ছাড়লেন, বলেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, হুঁশিয়ার করে দেই, তুমি দুনিয়ার এই ক্ষমতা দেখায়, দুনিয়ার লোভ দেখায় কোন মুমিনের ঈমানকে খরিদ করতে পারবা না। খবরদার, ভবিষ্যতে আর কোনদিন আমাকে ঈমান খরিদ করবার জন্য দুনিয়ার কোনো কিছু দিয়ে লোভ দেওয়ার এই দুঃসাহস যেন তুমি না দেখাও। সম্রাট দেখলো, ওরে বাপরে বাপ, বন্দী হইতে পারে, অ্যারেস্ট হইতে পারে, কিন্তু তেজ কম না। তেজ কি না? অনেকে মনে করে যে হুজুরদের শক্তি নাই, ক্ষমতা নাই, এত তেজ কে আছে না? নাই। অনেকের চুলকায়, আমাদের তেজ দেখলে চুলকায়, চিন্তা করে যে তেজ কই পায় হুজুররা। বেটা আহম্মকের দল, আমাদের তেজ দুনিয়ার কোন শক্তির বলে নয়। আমরা জানি দুনিয়ার দিক থেকে আমরা অনেক শক্তিহীন, আমাদের তেমন কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু মনে রেখো আমাদের কাছে একটা তেজ আছে, সেটার নাম হলো ঈমানের তেজ।